মাধ্যমিক রাইটিং এ 30-এ 30 পেতে চাও তাহলে খুব মন দিয়ে শোনো। তোমরা প্রত্যেকেই জানো যে আর যাই করি না কেন রাইটিং এ 30-এ 30 পাওয়া বেশ চাপে। সব দিক উঠে গেলেও, ইভেন আনসিন ওয়ার্ডে উঠে গেলেও আমাদের কিন্তু রাইটিং এ 30-এ 30 কি করে উঠবে একটু টেনশন প্রত্যেকের থাকে। আমাদের কাছ থেকে প্রতি বছর বহু ছেলে মেয়ে আছে যারা মাধ্যমিকে 100 আউট অফ 100 পায়, 99, তাদেরও 1 নাম্বার কাটছে এবং রাজ্য স্তরে কিন্তু অনেকেই র্যাঙ্ক করে। আমাদের 11-12-এ অলরেডি ছেলে মেয়েরা ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, কারণ জানে যে ইংরেজি ভালো করে পড়তে পারলে তাই এটা আমরা জানি যে মাধ্যমিকে রাইটিং এ 30-এ 30 পাওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে রাইটিং এ 30-এ 30 পাওয়া বেশ কিছু টেকনিক্যাল জায়গা থাকে, সে জায়গাগুলো কি কি বুঝবো। দেখো, রাইটিং এই বছর যেগুলো আসবে সেগুলো হলো, তোমরা প্রত্যেকেই জানো, আমি বারংবার বলছি, পার্সোনাল লেটার, নোটিশ, স্টোরি, প্রসেসিং, এরপরে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি। তবে আমি তোমাদেরকে বলে রাখি, এবছর এগুলো আসার চান্স এর মধ্যে থেকে যে কোনো 3টে দেবে। যেমন পার্সোনাল লেটার, নোটিশ, এই দুটো আসার চান্স একটু প্রবল। স্টোরি, প্রসেসিং এবং বায়োগ্রাফি 3টে থেকে একটি দেবার চান্স প্রবল। কিন্তু কি জানো, এগুলো লিখে আসা খুব সোজা, কিন্তু এগুলোতে 10 on 10 ক্যারি করাটা একটু চাপের। কেমন, তুমি পার্সোনাল লেটার কতটুকু লিখলে পরীক্ষক খুশি হবেন সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথমত তোমাকে রাইটিং যে টপিকটা দিয়েছে লেটারের ক্ষেত্রে সেই টপিকটা বুঝতে হবে। 1 নাম্বার। যদি হিন্ট দিয়ে দেয়, ওই হিন্টস থেকে একটি জায়গাও বাদ দেওয়া যাবে না। 2 নাম্বার, পরবর্তী কি, তুমি কোনোভাবেই রাইটিং এর মেন বডিতে তুমি কিন্তু একদম টেন্স গুলিয়ে ফেলবে না। ডু নট মিক্সচার অল টেন্স ইন আ পট, মানে এক জায়গায় করবে না। মানে কোনো বাক্য প্রেজেন্ট টেন্সে, কোনো বাক্য অপ্রয়োজনীয় পাস্ট টেন্সে লিখে দিয়েছো, করবে না। অতিরঞ্জিত বাক্যগুলোকে কমপ্লেক্স করবে না। অতিরঞ্জিত বিনা কারণে বাক্যগুলোকে কমপ্লেক্স করবে না। ছোট বদ্ধ ভাষায় লেখো, একটু স্ট্যান্ডার্ড সেন্টেন্স লেখার চেষ্টা করো, একদম কঠিন বাক্য লেখার চেষ্টা করো না। এবং তোমার লেখাটা বাকি 5 জনের থেকে যেন আলাদা হয়, ট্রু তুমি তোমার নিজের থেকে লিখছো এমনটা যেন প্রমাণিত হয়। এই পার্সোনাল লেটারের ক্ষেত্রে যখন লেটারটা লিখছো তখন যেন কোনোভাবে ফরম্যাটে এতটুকু গলতি না থাকে, ফরম্যাটটা ঠিকঠাক হবে। তাহলে স্যার আমি কতটা লিখলে আমাকে পূর্ণ নাম্বার দেবে? এগুলো মাথায় রাখার পরেও তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে স্পেলিং যেন 1 ফোঁটাও ভুল না যায়, জেনারেল গ্রামাটিক্যাল এরর্স যেন না হয়। অর্থাৎ তুমি কোথাও হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখছো কিন্তু আইএনজি দিতে ভুলে গেছো, তুমি পারফেক্ট টেন্সে লিখেছো কিন্তু ভার্বের 3rd ফর্মটা ভুল লিখেছো, তুমি হ্যাজের জায়গায় হ্যাভ লিখে ফেলেছো। এই যে বেসিক জায়গাগুলো বলেছি, ভুলটা কিন্তু বিরাট জায়গায় হয় না। পরীক্ষক যখন তোমার বেসিক জায়গায় ভুলে দাগ দিয়ে দেবে তখন তুমি কিন্তু প্রায় 1.5 থেকে 2 নাম্বার পিছিয়ে গেলে। এবং শুরুর দিকটা এবং শেষ দিকটা এবং মাঝেও যারা ভালো নাম্বার ক্যারি করতে চাও, অপ্রাসঙ্গিক ভাবে একই লাইন বারবার টানবে না। মানে তুমি যা লিখছো সেটাকেই ঘুরিয়ে অন্যরকম ভাবে একই জিনিস লিখছো, এরকম নয়। তোমার সেন্টেন্স কম হোক, যেন থটটা ডিপ হয়। আর লেখার পরিমাপ বলতে গেলে যতটুকু জায়গা দেওয়া হয়েছে ততটুকু জায়গার মধ্যেই লিখবে। তবে খেয়াল রাখবে যেন একদম পরীক্ষক এটা না মনে করেন যে তুমি বড় দেখানোর চাহিদায় ওই জায়গাগুলোটাকে বেশি স্পেস দিয়েছো, একটু লেখাটাকে বড় করে লিখেছো, যেন এমন না হয়। আবার যেন লেখার ক্ষেত্রে গায়ে গায়ে লিখে ফেলেছো, ভীষণ চেপে চেপে লিখেছো, যেন তেমনও না হয়। লেখাটা যেন বোধগম্য হয়, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে সমস্ত রাইটিং এর ক্ষেত্রে। নোটিশের ক্ষেত্রেও তাই। তবে নোটিশ কিন্তু একটা পাতায় লেখার চেষ্টা করতে হবে। নোটিশ একটা পাতায় লিখলেও যেন বেশ দেখতে আকারে বড় হয়, ঠিক আছে? এবং পার্সোনাল লেটারও তাই, একটি পাতার মধ্যেই লিখবে। যদি এক্সেস লাগেও তবে পৃষ্ঠা নাম্বারটা ঠিকঠাক করে দেবে। এবং নোটিশের ক্ষেত্রে ওই যে ইউ আর রিকোয়েস্টেড টু
ফলো দ্য ফলোইং ইনস্ট্রাকশনস বলে যে বুলেটিন গুলো করবে সুন্দর করে, যেন তোমার খাতাটা দেখে ডিফারেন্ট কালি ইউজ করবে, যেন পরীক্ষক দারুণভাবে খুশি হয়। ডিফারেন্ট কালি নোটিশে ব্যবহার করাই যায়, পার্সোনাল লেটারে করবার প্রয়োজন নেই, কিন্তু নোটিশে করাই যায়। পার্সোনাল লেটারে ডিআরজি কথাটাকে একটু ডিফারেন্ট কালি, তুমি যত সুন্দর করে লিখবে তত তিনি খুশি হবেন, মনে রেখো। এবং এমন কিছু লাইন তিনি যেন দেখে বলে ওয়াহ দারুণ। তোমরা ভালো কিছু রাইটিং পড়লে বুঝতে পারবে যে রাইটিং গুলো, আমাদের রাইটিং এর টোটাল পিডিএফটা আছে, সেদিকগুলো খেয়াল রাখবে। কিন্তু দেখো, প্রসেসিং এ ফুল মার্কস ক্যারি করাটা কিন্তু সত্যি চাপের, কারণ প্রসেসিং একটা লিমিটেশন পর্যন্ত, এর পরে কিন্তু আর লেখা যায় না। তাই প্রথমে ইন্ট্রোডাক্টরি লাইন মিনিমাম 2-3টে দেবে, তারপরে প্রসেসটা অতিরঞ্জিত না, একদম টু দা পয়েন্টে লিখলে, তারপর কিন্তু এন্ডিংটা অবশ্যই দেবে। কি আমি ডিটেলে বলে দিয়েছি, আমি আবারও রাইটিং সেকশনে বলে দেবো, তো এন্ডিংটা কিন্তু একটু ভালো করে দেবে। তো রাইটিং এর সেক্ষেত্রে 30-এ 30 পাওয়া, প্রসেসিং এও কিন্তু নাম্বার কাটবে না, কারণ পরীক্ষক দেখছে এবং যথেষ্ট দেখতে বড় হয়, যেন পুচকে দেখতে না হয়, কারণ অনেকেরই প্রসেসিংটা ছোট হয়ে যায়, যেন পুচকে দেখতে না হয়, যেন প্রসেসিংটা যতটা জায়গা দেওয়া হচ্ছে পুরোটাই জুড়ে যেন লেখা হয়, তবে অতিরঞ্জিত নয়। বায়োগ্রাফির ক্ষেত্রেও বায়োগ্রাফিতে 10 on 10 পাওয়া যায়। কিছু অবশ্যই নিজে থেকে জানা কিছু ইনফরমেশন তোমার নোন পার্সোনালিটি থেকে দিলে অবশ্যই দেবে, আর সেদিকে খেয়াল রাখবে। তবে তুমি নিজের ইনফরমেশন দিলে কিন্তু যেন হিন্টসের কোনো পয়েন্ট যেন বাদ না যায়, বায়োগ্রাফির ক্ষেত্রে কিন্তু সেদিকটা খেয়াল রাখবে। তো স্টোরি রাইটিং এর অনেকের কিন্তু বেশি বড় লিখতে পারে না। স্টোরিতে ডেফিনেটলি তুমি যদি মোরাল স্টোরি যায়, টাইটেল এবং মোরালটা দেবে, মোরালটা জেনেই দিও। হ্যাঁ, আর যদি রিয়েল স্টোরি হয় সেখানে মোরাল অনেক ক্ষেত্রে দেওয়া যায় না, অনেক ক্ষেত্রে দেওয়াও যায়। আর যতটুকু জায়গা দিচ্ছে ততটুকু কিন্তু পুরোটাই লিখে আসতে হবে, জায়গা যেন ফাঁকা না যায়। প্যারাগ্রাফের জন্য এবছর যদি আসার চান্স কম, তবুও আমি কিছু প্যারাগ্রাফ বলে দিয়েছি যে ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফগুলো আমি দেখিয়েও দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেই প্যারাগ্রাফগুলো দেখবে, সেই প্যারাগ্রাফগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্যারাগ্রাফের আকারটা যেন এমনই হয়। ঠিক আছে, চলো। রাইটিং এর জন্য যারা ভালো রেজাল্ট করতে চাও, তারা তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বলবো যে প্যারাগ্রাফ, ইয়োর হবি, ইয়োর এইম ইন লাইফ, ইয়োর কান্ট্রি, your school, your favorite person, your favorite place, your visit to a historical place of interest, বা visit to any place, or traveling after pandemic, এই কটা টপিক তো অবশ্যই পড়বে। তার পাশাপাশি দেখো, এই টপিকগুলো তোমাদের টেস্ট পেপারে প্রচুর পরিমাণে আছে, তো এই টপিকগুলো কিন্তু অবশ্যই দেখো। রাইটিং এর কিন্তু মোটামুটি পরিমাপ এইভাবেই হওয়া উচিত যারা ভালো রেজাল্ট করতে চাও। Why students should take part in social service? Very important. Visiting an old age home. দেখো, visiting Mother Teresa once visited an old age home. She to experience a pathetic scenario there. তো যাই হোক, এই রকমই কিন্তু দেখো, এটা যদি তোমরা খাতায় লেখো মোটামুটি 1.5 পাতা হয়ে যাবে। প্যারাগ্রাফটা কিন্তু মোটামুটি 1.5 পাতাই লিখতে হয়, বা লিখলে নাম্বারটা ঠিকঠাক আসে। এক্সপিরিয়েন্স অফ ওয়ার রিলেটেড বাই গ্র্যান্ডমাদার, তোমার মা দিদিমার দ্বারা যুদ্ধের যে বিশ্বযুদ্ধের ভয়াবহ সেটা বুঝিয়েছো। তো এটা কিন্তু লেটারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্যারাগ্রাফও ইম্পর্টেন্ট, তো এটা লিখো। আর সোলজার অ্যান্ড হিজ ওয়াইফ, এটা স্টোরি রাইটিং। দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং এর ফরম্যাট তোমরা জানো, পাস্ট টেন্সে লিখতে হয়, এবং এটা কিন্তু অবশ্যই দেখে রেখো। এরপরে দেখো, দ্য ইভিনিং আফটার দ্য মাধ্যমিক এক্সামিনেশন, যদি প্যারাগ্রাফ দেয়, এটা এই আসার চান্সটা কিন্তু প্রবল, এবং এটা এই এতটাই লিখতে হবে। তো এই রাইটিং গুলো তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আমাদের টোটাল রাইটিং পিডিএফটাই আছে। যদি তুমি মনে করো যে এই রাইটিং গুলো তোমরা অলরেডি পারচেস করে নিয়েছো, এই রাইটিংটা তোমাদের প্রয়োজন, আমাদের গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হয়ে যাবে, বা দিয়ে দেওয়া হবে, বা হয়েছে বোধ হয়। তো এই রাইটিং গুলো খেয়াল রাখবে। আর ভালো 30-এ 30 পেতে গেলে এই কথাগুলো অবশ্যই মনে রেখো। ঠিক আছে, চলো, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের ক্লাস 11-এ কিন্তু ভর্তি অলরেডি চলছে। প্রিভিউ তুমি করে নিতেই পারো তোমার সিটসটা, কারণ 11 কিন্তু খুব ভালো করে মাধ্যমিকের মতনই পড়াশোনা করতে হবে। খুব ভালো থেকো সবাই, এবং আনন্দের ক্লাস 11টা ভীষণ মজার, ভীষণ আনন্দের।